একের পর এক চমক দেখিয়ে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবিশ্বাস্য মনে হলো সত্য। অমুসলিম কর্মী, সমর্থক এবং নেতৃত্ব রয়েছে দেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দলটির। কেবল মাগুরা জেলাতে রয়েছে প্রায় 1500 অমুসলিম কর্মী, রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ সমর্থকও। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে বেশ কোণঠাসা ছিল জামায়াত ইসলামী, কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সহযোগিতায় এগিয়ে আসা, মন্দির পাহারা দেওয়া, বন্যার্তদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে দলটির নেতাকর্মী এবং সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এবার মাগুরায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে অমুসলিম কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করছে দলটি। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চেয়ে জামায়াতে ইসলামীকে ব্যতিক্রমী বলেছেন দলটির অমুসলিম কর্মীরা। দীর্ঘ 40 বছর ধরে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন দলটির মাগুরা জেলার অমুসলিম শাখার সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার বিশ্বাস। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি পরেশ শান্তি সাহা, শালিখা উপজেলার দায়িত্বশীল বকুল চন্দ্র মণ্ডল, মোহাম্মদপুর উপজেলার দায়িত্বশীল উত্তম কুমার সাহা প্রমুখ। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাস। 1941 সালের 26 আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী হিন্দ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন সৈয়দ আবুল আলা মাওদুদী। দলটি ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল। স্বাধীনতা ও ভারত পাকিস্তান বিভক্তির পর মাওদুদী ভারত থেকে পাকিস্তান চলে যান। পাকিস্তান সৃষ্টির পর জামায়াতে ইসলামী মূলত ভারত ও পাকিস্তান দুটি অংশে ভাগ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ব পাকিস্তান জামায়াতের শাখা থেকে সৃষ্ট। মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কয়েক বছর জামায়াতে ইসলামীর কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর নতুন সরকার জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণার পর পাকিস্তানে চলে যান দলটির নেতারা। 1972 সালে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি গঠন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা গোলাম আজম। 1973 সালে বাংলাদেশ সরকার যে 38 জনের নাগরিকত্ব বাতিল করেছিল, গোলাম আজমও ছিলেন তাদেরই একজন। কিন্তু 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে থাকা জামায়াত নেতারা আবার বাংলাদেশে ফিরতে শুরু করেন। তবে 1976 সালে গোলাম আজম বাংলাদেশের নাগরিকত্ব ফেরতের জন্য আবেদন করলেও সে আবেদন প্রত্যাখ্যান করা হয়। 1975 সালে শেখ মুজিবুর রহমান এবং কয়েকটি সামরিক অভ্যুত্থানের পর 1977 সালে জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর 1978 সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়েই ঢাকায় এসে গোলাম আজম আর ফিরে যাননি। 1980 সালে জামায়াত গণতন্ত্র পুনরুদ্ধারে বহুদলীয় জোটে যোগদান করেন। এ সময় দলটি আওয়ামী লীগ ও সমসাময়িক বিরোধী দলগুলোর সাথে পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে আন্দোলনে সামিল হন। 1996 সালে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়েছিল জামায়াতে ইসলামী। এরপর 2001 সালে নির্বাচনের আগে বিএনপির সাথে আরো দুটি দল সহ 4 দলীয় ঐক্যজোট গঠন করে নির্বাচনে অংশ নিয়েছিল দলটি। নির্বাচনে 4 দলীয় ঐক্যজোট জয়লাভ করলে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের অধীনে জামায়াতের 2 জন সদস্য মন্ত্রিত্ব লাভ করেন। ব্রিটিশ ভারত থেকে বাংলাদেশ 4 দফায় নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলাম। এর মধ্যে পাকিস্তান আমলে 2 বার এবং স্বাধীন বাংলাদেশে 2 বার নিষিদ্ধ হয়েছিল দলটি। সর্বশেষ 2024 সালের 31 জুলাই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকার। এছাড়াও বিভিন্ন সময় দমন পীড়নের শিকার হয়েছে দলটি। তবে প্রতিবারই নতুন উদ্দীপনায় ফিরে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি কোটা আন্দোলনের সমন্বয়ক থেকে হঠাৎ করে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে সাদিক কায়েমের আবির্ভাব তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। এবার অমুসলিম কর্মী, সমর্থক এবং নেতাদের সামনে এনে দ্বিতীয় চমকটা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এখন দেখার পালা সামনে আর কি কি চমক নিয়ে হাজির হচ্ছে দলটি।